ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের বিষয়বস্তু কিন্তু একটু ডিফারেন্ট। মক টেস্ট নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। দেখো, মক টেস্টের জন্য জুলাই মাসটাতে আমাকে প্রচুর ফোন করেছো তোমরা। ফোন করে একই কথা বলেছো, একটাই কথা বলেছো। দুটো জিনিস তোমাদের কোয়ারি ছিল, একদম সঠিক কথা বলছি। তোমরা যেটা বলেছো সেটাই, যে স্যার মক টেস্ট আপনি আনবেন, এইটা একবার বলে দিন যে স্যার আনবো, তাহলে আপনার জন্য ওয়েট করব। আর স্যার তাড়াতাড়ি মক টেস্টটা আনো। তোমাদের আমি একটাই কথা বলেছিলাম যে দেখো, আগে পরীক্ষার ডেটটা ফিক্সড হোক, তার 1 মাস আগে মক টেস্ট আনবো। তার আগে কিন্তু মক টেস্ট আনবো না। মক টেস্ট তার আগে দেওয়া উচিত নয়। অনেকজনকে আমি বলেছিলাম যে অগাস্ট মাসে মক টেস্ট আমি আনবো, ডেট এখন বলতে পারছি না, তবে মক টেস্ট আসবে, এতটুকু কনফার্ম। দেখো ফাইনালি তাহলে মক টেস্ট নিয়ে আমাদের আলোচনার জায়গায় আমরা চলে এসেছি। তোমরা এই লাস্ট 1.5 মাসে প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর জন ভরসা করেছো, এইটা সবচেয়ে বড় জিনিস। এবং তোমরা অনেকেই ফোন করে বলেছো যে স্যার আপনার জন্য এই পরীক্ষার কনফিডেন্সটা গ্রো হয়েছে, পড়াশোনার সেই ভক্তিটা পেয়েছি। এটা আমার কাছে কিন্তু বিশাল বড় একটা পাওনা। ঠিক আছে, সত্যি সত্যি মানে আমার দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 1,000 দুটো মিলে তো 1,000 আরও বেশি হয়ে গেছে, এবং প্রচুর জন কোর্স কিন্তু পারচেস করেছো। তো সত্যি মানে আমি তো নিজে অবাক হয়ে যাই আমি যখন ভাবি যে দেখো একটা পজিটিভ জিনিস কত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে আমার উপর হোপ করে কিন্তু তোমরা অনেকেই অপেক্ষা করে আছো, ভরসা করে আছো। কোর্স কতজন পারচেস করেছো, অনেকজন কোর্স, প্রচুর জন কোর্স পারচেস করেছো। তো আমি তো নিজেই যখন আমি নিজের কথা ভাবি তখন অবাক হয়ে যাই। কেন? তোমাদের মনে আছে আমি যখন ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম, সেটা হচ্ছে নোটিফিকেশন যেদিন বেরিয়েছিল তার 16 দিন পর। নোটিফিকেশন 31 তারিখে বেরিয়েছিল, তার 16 দিন পর কি হয়েছিল, নোটিফিকেশন বেরোনোর পর আমি বলে দিয়েছিলাম যে আমার আমার চেনা জানা যারা আমার কাছে পড়তো তাদের আমি বলে দিয়েছিলাম যে পড়াবো না। এত কম সময়ে সিলেবাস শেষ করার এত হেডেক নেওয়া সম্ভব নয়। তবুও তোমরা প্রচুর জন রিকোয়েস্ট বারবার 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 ফোন করে যে না স্যার আপনাকে পড়াতেই হবে, আপনি কিছু না হলেও পিওর পার্টগুলো দেখিয়ে দিন। আর আমি তখন হঠাৎ করে বারবার মন থেকে একটা ফিল এসেছিল, বা মন থেকে আমি ভাবছিলাম যে না, ঠিকই আছে, যতদূর হয় দেখা যাক। ঠিক আছে, এই ভাবনা চিন্তা থেকে কিন্তু 16 তারিখের একটা ভিডিও দিয়েছিলাম যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3টে পার্টে ভেঙে ভেঙে পড়াবো, তাই না? এবং তারপর তো দেখো হিস্ট্রি, মানে আমি শুরু করেছি 18 তারিখ থেকে ক্লাস নেওয়া, আর আজকে কত তারিখ, 5 তারিখ, অ্যাপ্রক্সিমেটলি 1.5 মাস। এই 1.5 মাসে আমাদের পার্ট এ যেটাতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 25 মার্কস আছে, এবং সবচেয়ে স্ট্রং পার্ট। সবচেয়ে স্ট্রং পার্ট কেন? কারণ পিওর পার্টগুলো আছে ওটাতে। পিওর পার্ট কি আছে ওটাতে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আছে, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালাইসিস আছে, যেটা আমি প্রত্যেকটা বলেছি যে ওটা করাবো। তার সঙ্গে সঙ্গে পার্ট বিটাও টার্গেটে আমাদের আছে, এবং অবশ্যই ওটারও অনেকটা পার্ট আমি করিয়ে দেবো ডেফিনেটলি। তো এইটাতে আমি ভাবলে অবাক হয়ে যাই, ওই জন্য বলি যে গিভ আপ করো না, একটু এগিয়ে দাও, পা সামনে এগোলেই, একটু সামনে এগোলেই দেখবে যে মুভমেন্ট পেয়ে যাবে, মুভ পেয়ে যাবে। আমার এখন কখন দিন হয় রাত হয় আমি জানি না, ঘরের মধ্যে বন্দির মতোই অবস্থায় আমার, কিন্তু তবুও তোমাদের যে ভালোবাসা সেটাতে মানে সব সময় মনে হচ্ছে আমি একদম তরতাজা হয়ে আছি। দেখতে পাচ্ছ না, 1.5 ঘন্টা 2 ঘন্টা কন্টিনিউয়াসলি পড়ানো, তারপর প্রিপারেশন নেওয়া, কলেজ যাওয়া, সমস্ত কিছু আছে। যাই হোক, তো এত ভালোবাসা এবং ঈশ্বরের কাছে অসংখ্য ধন্যবাদ যে এই অপরচুনিটিসটা আমি পেয়েছি। সত্যি তোমাদের পাশে আছি, এবং তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, মানে আই এম সো লাকি বলতে পারি একদম। চলো যাই হোক, এই কথাগুলো একটু আবেগপ্রবণ হয়ে বললাম। মেন জায়গায় আমরা ফিরে আসি। যে জায়গাটা আমাদের দরকার সেটা হচ্ছে মক টেস্ট নিয়ে আজকে আলোচনা করি আমি। দেখো মক টেস্টটার, তোমরা যতজন মক টেস্ট নিয়ে আমাকে ফোন করেছো তোমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম জনের কাছে আমি কিন্তু সাজেশনও চেয়েছি। কারণ কি, তোমরাও তো মানে তোমাদের কাছ থেকে কিছু জেনে তারপর আমি কি ভেবেছি, দুটোকে যদি মার্চ করে কিছু তৈরি করা হয় তাহলে সেই মক টেস্ট মানে অসাম ভাবে চলবে, তাই না? সো মক টেস্টের সমস্ত সাজেশন নেওয়ার পর যেটা আমি ডিসাইড করেছি সেটা একবার দেখে নাও। কি করেছি মক টেস্টে? একদম বারবার বলছি, এই রকম মক টেস্ট তুমি কোথাও পাবে না। আমার তো মনে হয় না যে কেউ দিতে পারবে, তবুও আমি নিজের কথাই বলছি। দেখো কি মক টেস্ট করেছি, 3 টাইপের মক টেস্ট আমি কিন্তু অ্যারেঞ্জ করেছি, মানে যেভাবে ভেবেছি। হ্যাঁ, যদি শরীর ঠিক থাকে আর সমস্ত কিছু ঠিক মতো করতে পারি যেভাবে ভেবে রেখেছি, তাহলে এই মক টেস্ট খুবই এফেক্টিভ হবে, আমি 100% বলছি, মন থেকে বলছি। হ্যাঁ, মানে যেভাবে আমি ভেবেছি, বারবার বলছি, যেভাবে আমি ডিজাইন করেছি, যেভাবে ভেবেছি সেইটা যদি করতে পারি আমি, ঠিক আছে, হ্যাঁ,
তাহলে সেইটা বিশাল এফেক্টিভ হবে, দারুণ এফেক্টিভ হবে। দেখো কেন বলছি, তার কারণ আছে। এমনি মুখে মুখে কিন্তু ওই জাস্ট ফেকুবাজি করছি না, কিন্তু আমি তার কারণ আছে। কি বলছি ভালো করে বোঝো। 3 টাইপের মক টেস্ট রাখছি, 3 টাইপের মক টেস্ট সমস্ত স্টুডেন্টদের জন্য। আমি একটা একটা করে সব বলে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট আছো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের, তোমরা শুধু রিভিশন দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ। আবার অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু এখনো কমপ্লিট হয়নি তোমাদের, কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি পড়তে আছো এবং তোমাদের শেষ পর্যন্ত যাবে, তাই না? তাহলে এই যে আর কিছু স্টুডেন্ট তো আরো অনেক পিছিয়ে আছো, যাই হোক সমস্ত রকমের স্টুডেন্টকে কথা ভেবেই মক টেস্টটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। কেন বলছি একটা একটা করে। প্রথমটা এসো, প্রথমটা হচ্ছে টপিক ওয়াইজ মক টেস্ট। এই টপিক ওয়াইজ মক টেস্ট মানে কি, প্রত্যেকটা টপিক, তোমাদের যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক, ধরো না গ্রুপ থিওরি বা সেট থিওরি বা ম্যাপিং, হ্যাঁ যে কোনো টপিক বা রিয়েল অ্যানালাইসিস, আমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মক টেস্ট একটা করে অ্যারেঞ্জ করছি। সেটাতে 10টা কোশ্চেন থাকতে পারে, 10টা বা 15টা বা 12টা কোশ্চেন এরকম করে থাকতে পারে। যে টপিকে যে যতগুলো কোশ্চেন এফেক্টিভ ভালো ভালো কোশ্চেন পাবো সেগুলো নিয়ে নেব। তাহলে কি হবে, এই যে টপিক ওয়াইজ যে আমাদের এই যে টপিক ওয়াইজ, দেখো ভালো করে, এই যে টপিক ওয়াইজ যেটা নিয়েছি, এই টপিক ওয়াইজটা কি, অনেকেই তো শেষ করোনি তোমরা, তাহলে শেষ না করেই তোমরা ফুল মক টেস্টে চলে যাবে, তাহলে তো বেকার, ডাহা ফেল করবে, কনফিডেন্স লেভেল একদম ডাউন হয়ে যাবে। ফুল মক টেস্টে গিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার সমস্ত সিলেবাস কমপ্লিট হয়নি, তাহলে তোমার অবস্থা খারাপ। তাহলে মক টেস্ট দিয়ে কি করবে, বেকার। তুমি তো গিয়ে পাবে তখন 50-এ, দেখবে যে 60-এ পরীক্ষা দিচ্ছ, তুমি 25, 30, 40 পাচ্ছ, 30 পাচ্ছ, তখন তোমার কনফিডেন্স লেভেল গ্রো হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি তো এখন একটা একটা করে, যারা পিছিয়ে আছো একটা একটা করে টপিক কভার করছো, তাহলে তুমি কি করবে, একটা একটা করে টপিক তখন পরীক্ষা দিতে থাকো। পার্টিকুলার গ্রুপ থিওরি হয়ে গেছে তোমার ভালো করে, গ্রুপ থিওরির প্রত্যেকটা টপিকের একটা একটা করে আলাদা আলাদা আমি কিন্তু মক টেস্ট অ্যারেঞ্জ করছি, সেগুলো গিয়ে বারবার পরীক্ষা দিতে থাকো। তুমি বারবারও দিতে পারো, কারণ আমি ওখানে মাল্টিপল টাইমস হচ্ছে তুমি অ্যাটেম্প্ট করতে পারবে, কিন্তু হ্যাঁ সেখানে দেওয়া আছে, যতবার ইচ্ছা তুমি দিতে পারো, অ্যাটেম্প্ট করতে পারো। তাহলে তুমি বারবার কিন্তু এই মক টেস্টটা যেটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিকের রেসপেক্টে তুমি কিন্তু দিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা কি, এটা এমন স্টুডেন্টদের জন্য যাদের কভার আপ হয়নি এখনো, তাহলে এই মক টেস্টটা খুবই এফেক্টিভ হবে তোমাদের জন্য। একটা করে টপিক কভার করবে, একটা করে টপিকের পরীক্ষা দাও, তাহলে তুমি তোমার ঘাটতিটাও বুঝতে পেরে যাবে। গ্রুপ থিওরি পড়লে তারপর তুমি টপিকগুলো দিয়ে পরীক্ষা দিচ্ছ বারবার, তাহলে তুমি কোন টপিক, কোন কোশ্চেনগুলো পাচ্ছ, কোন কোশ্চেনগুলো পাচ্ছ না, তাহলে সেটা দিয়ে তোমার কিন্তু টপিকগুলো, পার্সোনালি টপিক কিন্তু হ্যাঁ তুমি ক্লিয়ার করতে পারবে যে হ্যাঁ 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 আমি আমার এবার প্রিপারেশনটা এই টপিকে ভালো হয়ে গেছে। গেল একটা। 2 চলে আসছি ডেইলি মক টেস্ট। এইটা কিন্তু এফেক্টিভ একটা মক টেস্ট যাদের অনেকটা কভার আপ হয়ে গেছে। কেন বলছি ডেইলি মক টেস্ট, এই মক টেস্টটা হচ্ছে এভরিডে, এটা হচ্ছে 25 ডেজ, 25 ডেজ চ্যালেঞ্জ। এটা 25 ডেজ চ্যালেঞ্জের একটা মক টেস্ট, এটা হচ্ছে 25 ডেজ, এটা হচ্ছে 25 ডেজ চ্যালেঞ্জ। আজকে কত তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ। এই মাসটা, অগাস্ট মাসটা এটা চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তার মানে আজকে একটা গেল, তারপরের দিনে একটা, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এরকম করে এভরিডে এই টপিক ওয়াইজ ডেইলি যে মক টেস্টটা আছে, এইটা থেকেই সমস্ত টপিকের যেভাবে যেটার গুরুত্ব সেই অনুসারে প্রত্যেকটা টপিক কিন্তু ওখানে কোশ্চেন থাকবে প্রত্যেকটা টপিকের। তাহলে প্রত্যেকটা টপিকে থাকবে কটা, 25টা 20টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা মক টেস্টে 20টা করে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তুমি আজকে একটা মক টেস্ট দিলে, ডেইলি মক টেস্টের আজকে 1 নাম্বারটা দিলে, কালকে আবার 2 নাম্বারটা দিবে, তারপরের দিন 3 নাম্বারটা দেবে, এরকম করে চলতে থাকবে। যাদের মোটামুটি প্রিপারেশন ভালো হয়ে গেছে, এই ডেইলি মক টেস্টটা তোমরা কিন্তু দিতে থাকবে। ওকে, তাহলে অনেকটা প্রিপারেশন হয়ে গেছে, এইবার মক টেস্ট তুমি দিচ্ছ। তাহলে এটা কটা, 25টা 20 নাম্বারের, কিন্তু এই 1 নাম্বারের 20টা কোশ্চেন থাকবে, হ্যাঁ নো নেগেটিভ মার্কিং, যেমন তোমাদের পরীক্ষা হবে সেইভাবে। তাহলে এইটাতে এই 20টা কোশ্চেনের সমস্ত টপিক কিন্তু কভার আপ করা থাকবে, সমস্ত টপিক কভার আপ করা থাকবে। তোমাদের যে 12, 13, 14টা টপিক আছে, 14-15টা টপিক তো আছে, সেই 15টা টপিকের 15টা কোশ্চেন আর 5টা কোশ্চেন আমি এক্সট্রা, যেমন অ্যানালাইসিসে একটা ঢুকিয়ে দিলাম বেশি, এরকম করে এটাকে ডিজাইন করা আছে। তাহলে এই 20টা কোশ্চেন, যেটা 20টা কোশ্চেনের এভরিডে একটা করে মক টেস্ট কিন্তু আসবে প্রত্যেক দিন, হ্যাঁ রাতে আসবে, প্রত্যেক দিন একটা করে মক টেস্ট আসবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ডেইলি মক টেস্ট। তারপর শেষে এই যে আছে কি, শেষে আছে ফুল মক টেস্ট। আচ্ছা, ফুল মক টেস্ট মানে কি, ফুল 65 মার্কসের মক টেস্ট, সরি 60 মার্কসের, ফুল 60 মার্কসের মক টেস্ট হবে
60 মার্কের মক টেস্ট যেভাবে তোমরা পরীক্ষা দিতে যাবে। তাহলে 60 মার্কের মক টেস্ট কটা হবে? আমি এটা অ্যারেঞ্জ করেছি 10টা মক টেস্ট হবে টোটাল 10টা মক টেস্ট আমি অ্যারেঞ্জ করব পরীক্ষার আগেই। এই 10টা মক টেস্ট কত? 60 মার্কসের। যেভাবে তোমাদের পরীক্ষা হবে ঠিক তেমনই 10টা মক টেস্ট কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হবে। আমি এটা শুধু লিখছি 60 মার্কে, তোমরা বুঝতেই পারছো। 10টা মক টেস্ট এখানে কিন্তু অ্যারেঞ্জ করা হবে, 10টা। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো ভালো করে বুঝে নাও, ফুল মক টেস্ট যেটা সেটা হচ্ছে 10টা। এবার আমি একটা কথা বলি, ফুল মক টেস্ট এখন দেওয়ার দরকার নেই। কাদের দেওয়ার দরকার নেই? যারা এখনো প্রিপারেশন কমপ্লিট হয়নি। আমি তো বলবো শেষের 10 দিন নাও। তুমি 7 তারিখে তো পরীক্ষা দিতে যাবে, তাহলে 7 তারিখের আগের 10 দিন পার ডে একটা করে মক টেস্ট দাও। আর যদি কারো কমপ্লিট হয়ে থাকে, আমি তো কম বেশি 2 দিন 3 দিন পর পর একটা করে মক টেস্ট, মানে এগুলো তোমরা কিন্তু গিয়ে দেখবে যে 10টা মক টেস্ট রেডি করা আছে না, আমি কিন্তু একটা একটা করে পরপর আমি কিন্তু সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে দিতে থাকবো। তাহলে তুমি এখন একটা মক টেস্ট পেয়ে যাবে, ফুল মক টেস্ট দিতে পারো। আর না হলে আমি বলবো সবচেয়ে ভালো হয় শেষের 10 দিন 10টা মক টেস্ট দাও। 7 তারিখ মানে 6 তারিখ থেকে একদম পেছনের আরো 10 দিন নিয়ে নাও, 10টা মক টেস্ট দাও, ব্যাস গল্প শেষ। হ্যাঁ, কমপ্লিট করে নাও ওখানে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তুমি একটা সুন্দর করে একটা রিদম পেলে, প্লাস তোমার একটা কনফিডেন্স গ্রো হলো, এবং তুমি পরীক্ষার একটা প্যাটার্ন, মানে পরীক্ষার মতো করে পরীক্ষা দিয়ে যাচ্ছ আগের 10 দিন। ঠিক আছে, যাদের প্রিপারেশন ভালো আছে, হয়ে গেছে, তারা এখনো দিতে পারো, কোনো অসুবিধা নেই, পুরো মাস দিতে পারো। ক্লিয়ার? তাহলে এই 3 রকমের মক টেস্ট দেখো সবার কথা চিন্তা করে কিন্তু করা হয়েছে। এই মক টেস্ট আমি বারবার বলছি, এরকম মক টেস্ট করা সম্ভব নয়। মানে আমি প্রচুর খেটে এইভাবে করে মক টেস্টটা তৈরি করছি যাতে তোমাদের জন্য এফেক্টিভ হয়। হ্যাঁ, মানে তুমি দেখো ভালো করে, এইখানে ডেইলি মক টেস্ট কত? 25টা মক টেস্ট, 20টা করে কোশ্চিন, মানে কত হলো? এখানে কত হলো? 25 দুগুণে 50, 500টা কোশ্চিন তো এখানেই হলো। এখানে কটা? 10 ইন্টু কটা? এখানে হচ্ছে 60 মার্কসে 60, তাহলে এখানে 600টা কোশ্চিন, মানে 6 5 1100 কোশ্চেন। আর টপিক ওয়াইজ আছে, তারপর তো আছে, তাহলে কতগুলো কোশ্চেন আসছে। হ্যাঁ, কিছু কোশ্চেন তো রিপিট হবে, স্বাভাবিক ব্যাপার। টপিক ওয়াইজের কিছু কোশ্চেন এখানে পেয়ে যাবে, এগুলো তো রিপিট হবে, স্বাভাবিক ব্যাপার। কিছু কোশ্চেন তো আসবেই, ঘুরে ফিরে আসবেই, কিন্তু কতগুলো কোশ্চেনে তুমি সম্ভার পাচ্ছ এটা ভাবা যায়? তাহলে এইটা আমি বারবার বলছি, আমি যেভাবে ডিজাইন করেছি, যেভাবে ভেবেছি, সেইভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তোমাদের জন্য প্রচুর এফেক্টিভ হবে, দারুণ। মানে পরীক্ষার জন্য একদম বেস্ট মক টেস্ট। আমি বারবার বলছি, আমি জিনিসগুলো অ্যাকচুয়ালি মন থেকে ভাবি, স্বাভাবিক ব্যাপার। এবং এইটাই আমার সবসময় ইন্টেনশন থাকে যে জিনিসটা করছি সেই জিনিসটা ভালো করে করতে পারি, তারপর বাকি জিনিস সব চলে আসবে। ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা যদি ঠিক মতো করে করতে পারি, তাহলেই আমি খুব খুশি, এবং তখন আমার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে গ্রো করে এবং ভালো লাগে। এবং আমি বারবার বলছি, প্রতিশ্রুতি যদি আমি দিই, তাহলে সেই প্রতিশ্রুতি কিন্তু আমি ডেফিনেটলি আগে ভেবে তারপর চিন্তা করেই মাঠে নামি, যে এইটা যখন প্রতিশ্রুতি দিচ্ছি মানে এটা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে এইখানে কি কি জিনিস ভালো করে বোঝা গেল? একটা হচ্ছে টপিক ওয়াইজ মক টেস্ট, আর একটা হচ্ছে ডেইলি মক টেস্ট। ডেইলি এভরিডে নাইটে তোমরা পেয়ে যাবে 25খানা, মানে 5 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত এটা চলবে। 30 তারিখ পর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, তোমরা যেদিন দেবে সেটা তোমাদের প্রত্যেক দিনে এটা আসবে। ফুল মক টেস্ট 10খানা, আর তার সঙ্গে টপিক ওয়াইজ যে টেস্টগুলো সেগুলো তোমরা এভরিডে দাও। আমি তো বলছি একটা করে টপিক শেষ করবে, আমার একটু টাইম লাগবে এটাকে কমপ্লিট করতে, কিছুদিন আমাকে কিন্তু একটু টাইম দিতে হবে। হ্যাঁ, তো এইটা কমপ্লিট করলে তোমরা তারপর পড়তে থাকো। গ্রুপ থিওরি একটা পার্ট হয়ে গেল, অ্যানালাইসিসে একটা চ্যাপ্টার হয়ে গেল, আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো, টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো। হ্যাঁ, যে বইগুলো আমার কাছে আছে বা যে কালেকশনগুলো আমার কাছে আছে সেগুলোর কোশ্চেন দিয়ে দেবো। তাহলে তোমরা কি করবে, সেটার পরীক্ষা দিতে থাকলে, অনেক সময় কি বারবার পরীক্ষা দিলে কি হয়, যে বারবার পরীক্ষা দিলে না অনেক সময় একটা কোশ্চেন মুখস্থ হয়ে যায়, তুমি ভুল করছো, বা পরীক্ষা দিয়ে 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 তুমি ওই জায়গাটা অনেক সময় মুখস্থ টাইপেরও হয়ে যায়। এই মক টেস্টের এটাও আর একটা বিশাল বড় গুণ। আর একটা হচ্ছে তুমি পরীক্ষার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছ, তোমার কতটা টাইম লাগছে তুমি বুঝতে পারছো, যে 60টা কোশ্চেন করতে গিয়ে আমার কতটা টাইম লাগছে, তাহলে সমস্ত জিনিস ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা আমার হচ্ছে মক টেস্টের ডিজাইন, তোমাদের কাছ থেকে সাজেশনও নিয়েছিলাম, প্লাস আমি ভেবেছি দুটোকে ইমপ্লিমেন্ট করে এইটা আমি বানিয়েছি। ক্লিয়ার? দেখো ভালো লাগলো কিনা মক টেস্ট সেটা বলবে, যে এই ডিজাইনটা ভালো আছে কিনা, বা কোনো কিছু যে ইমপ্রুভমেন্ট করা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কেন জানাবে না? কিছু যদি বেটার হওয়ার থাকে অবশ্যই শুনবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ,
এরপরে চলে আসি, তোমরা যেটার জন্য ওয়েট করে আছো সেটা হচ্ছে স্যার প্রাইস কত। এবার তোমরাই বলো এটার প্রাইস কত রাখবো। এই যে 3 টাইপের মক টেস্ট এইরকম করে কেউ দেবে না, এইভাবে করে টপিক ওয়াইজ, তারপর ডেইলি মক টেস্ট আর ফুল মক টেস্ট, এটা অ্যারেঞ্জ করতে কতটা টাইম লাগে জানো তোমরা তো? আমি তো বলছি আমার দিন রাত কখন যাচ্ছে আমি জানি না, ঠিক আছে? তো গল্প হচ্ছে যে এই মক টেস্টের জন্য তোমরাই বলো কত প্রাইস রাখবো। তোমরা যেটা বলবে, তোমরা কমেন্টে জানাও যে কত প্রাইস রাখলে ভালো হয়, তোমরা যেটা বলবে সেটাই রাখবো। চলো তোমরাই বলে দেবে যে স্যার এটা প্রাইস রাখলে ভালো হয়, ঠিক আছে? আমি কি করতে চাইছি যে আমার যে এতদিনের যে এতদিন ধরে যে অনার্সটা পড়াচ্ছি, এই অনার্সটার যে আমার যে দক্ষতা সেটাকে কাজে লাগে। তোমরা তো পড়াশোনা আমার পড়ানোটাকে প্রচুর ভালোবেসেছো, হ্যাঁ, যে স্যার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি মক টেস্টটাও সুন্দর করে বানাতে চাইছি, যাতে তোমরা মক টেস্ট দেওয়ার সময় বলবে যে স্যার খুব সুন্দর কালেকশনের ভেরিয়েশন, মানে কোশ্চেনের ভেরিয়েশন সুন্দর, এবং মক টেস্টটা পরীক্ষার পর 7 তারিখে পরীক্ষা দেবে তো 7 তারিখে পরীক্ষার পর এসে বলবে যে হ্যাঁ স্যার পরীক্ষায় মক টেস্টটা আমাদের খুব হেল্পফুল হয়েছে। আমি এটাই শুনতে চাই শুধু, আর কিছু না, ঠিক আছে? এইবার বললাম আমি তোমাদের অফারের কথা বলেছি, অফারের গল্পটা একটু বলে দিই, তারপর তোমরা বলবে, তোমরা জানাবে যে প্রাইস বেশি হয়ে যাচ্ছে স্যার, অতিরিক্ত নিচ্ছেন স্যার, এইটা উচিত হয়নি, কম করুন, যা ইচ্ছা তোমরা বলবে। তোমাদের তোমাদের জন্যই তো বানানো, তোমরা আছো বলে আমি আছি, হ্যাঁ, তাই না? কথা ভালো করে বোঝো। আর আমার এরকম একদমই ইন্টেনশন নেই যে একটা হাই টাইমে, এরকম একটা হাই টাইম, হ্যাঁ, বিশাল কিছু তোমার টাকার প্রাইজ রেখে, হ্যাঁ, বিশাল টাকা আর্ন করার আমার কোনো ইন্টেনশন নেই। আমি বারবার বলছি, আমি চাইছি যে আমি যেটা দিতে পাচ্ছি, আমার যেটা এবিলিটি আছে সেইটা যেন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, এটা আমার টার্গেট। বাকি জিনিসটা তো চলেই আসবে নর্মালি। দেখো অফার, স্পেশাল অফার কি, স্পেশাল অফারটা আমি একটু বলে রাখি। আমি বারবার বলছি এই প্রাইজে কেউ দিয়ে দেখাক না দেখাক, দেখো প্রত্যেকটা টিচারের একটা নিজস্ব মেন্টালিটি আছে, মাইন্ড আছে, উনি কিভাবে খাটছেন, উনি ওই হিসাবে প্রাইস ফিক্সড করছেন। আমি একটু আবেগী মানুষ, আমি এটা আলাদাভাবে বলছি তোমাদের। দেখো একটা অফার প্রাইস আমি বলছি, আজকে 5 তারিখ, 5 তারিখ থেকে, এটা অগাস্ট মাস, কত, 15ই আগস্ট পর্যন্ত, ঠিক আছে? 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা দিবস পর্যন্ত এই যদি তোমরা মক টেস্টটা বাই করো, বলো কত প্রাইস করব। চলো আমি একটা স্পেশাল প্রাইস করে দিই, সেটা হচ্ছে 2500, 2500 টাকা তোমাদের দিতে হবে। এর চেয়ে মানে আমি অনেক ভেবেছি, তারপর এই 2500 টাকার কম আমি করতে পারছি না। দাঁড়াও 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 দাঁড়াও, লাগবে না, অত টাকা লাগবে না। আরে বাবা মাথা ঘোরার দরকার নেই, ওয়েট ওয়েট, এইটা লাগছে না। চলো কত নেব, প্রাইস শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে 100%, তোমরা বলবে ইয়েস জাস্টিফাইড। দেখো এই যে আমাদের প্রাইসটা, এই প্রাইসটা আমি বলছি, তোমরা যদি বিফোর 30, কত, 15ই আগস্ট, 15ই আগস্টের আগে যদি পারচেস করো, তাহলে আমি বলে দিচ্ছি অফার প্রাইস হচ্ছে 399 টাকা দাও, ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 399 টাকা, এটা হচ্ছে অফার প্রাইস। সেটা হচ্ছে কত, 15ই আগস্ট পর্যন্ত। 15ই আগস্টের পর, 15ই আগস্ট পর্যন্ত তোমাদের যদি বিলিভ না থাকে, যারা 15ই আগস্টের পর বাই করবে ভেবে চিনতে, তাহলে তোমাদের কিন্তু 799 দিতে হবে, ক্লিয়ার? 799 আফটার 15ই আগস্ট, আর যদি বিফোর 15ই আগস্ট করো 399। এবার তোমরা ডিসাইড করবে যে ডাবল প্রাইস দেবে নাকি অর্ধেক প্রাইসে নেবে, ঠিক আছে? আমি একদম এফেক্টিভ প্রাইস রেখেছি। তবুও যদি কারো মনে হয় যে স্যার আপনি প্রাইসটা আরও বেশি, মানে আরও কম করতে পারতেন, কমেন্ট বক্সে জানাবে। আর প্রাইসটা ঠিক করেছে কিনা সেটাও জানিও, ঠিক আছে? চলো আজকে তাহলে এই প্রাইসটা, এটা হচ্ছে অফার প্রাইস আমাদের, এটা হচ্ছে বিফোর হচ্ছে কত, 15ই আগস্ট, আর এটা হচ্ছে আফটার 15ই আগস্ট। দেখো লিখে রাখলাম, 15ই আগস্টের পর যদি কেউ পারচেস করো তাহলে এটাই দিতে হবে, আর 15ই আগস্টের আগে যদি পারচেস করো তাহলে 399, ঠিক আছে? তো আমি আশা করছি তোমাদের এই যে মক টেস্টের আমি যে প্ল্যানটা করেছি এটা সাকসেসফুল করতে পারবো। তোমরা পাশে থেকো, হ্যাঁ, যদি কোনো লেট হয় বা কোনো কিছু হয় তোমরা অবশ্যই পাশে থাকবে।
আমি সবসময় চেষ্টা করছি তোমাদের ভালো হোক, তোমরা সকলেই পার্টিসিপেট করো এবং লড়াই করে, হ্যাঁ চাকরি হোক না হোক সেটা পরের কথা, কিন্তু এই যে আমি 16 তারিখের পর শুরু করে এই যে আজকে কতটা সিলেবাস কভার করে ফেলেছি, অ্যানালাইসিসটা আমাদের সিকোয়েন্স আমার শুরু হবে এবং অনেকটা আমরা সেট রিলেশন ম্যাপিং, গ্রুপ, রিং সব কমপ্লিট করে ফেলেছি। তো এই শুরুটা খুব বড় জরুরি। পার্টিসিপেট, আমি বারবার বলছি প্রত্যেকজনে পার্টিসিপেট করো, লড়াইয়ে জয়ী হও আর না হও, যুদ্ধে কেউ না কেউ জয়ী হবেই, কিন্তু পার্টিসিপেট করাটা খুব জরুরি। আমি সবসময় পাশে আছি, হ্যাঁ যতটা পারবো আমি হেল্প করে দেব এবং যতটা পারবো পাশে থাকবো, ঠিক আছে, এটাই চেষ্টা করে যাচ্ছি। অনার্সের ক্লাস, কলেজ সমস্ত কিছু বাদ দিয়ে, হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিন কম বেশি আমাদের ক্লাস হতেই আছে। প্রত্যেক দিন পার্ট এটা অলমোস্ট শেষের দিকে, পার্ট বিটাও ধরবো। কিছু কিছু অনার্সের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, যেমন পার্ট বিতে যে আগে থেকে কেউ যদি দেখতে থাকে দেখুক, এরকম একটা ব্যাপার। তো সবাইকে যতটা পাচ্ছি আমি হেল্প করছি এবং যে পার্টগুলো করছি সেগুলোতে 100% তোমাদের কনফিডেন্স সহকারে বলতে পারি যে ওই পার্টগুলো থেকে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে। তো চলো, তোমাদের কেমন লাগলো প্রাইস, বা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের এটা কি জাস্টিফাইড হয়েছে কিনা, A to Z কিন্তু অবশ্যই, বা কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে মক টেস্টের কোনো রকমের কোনো সাজেস্ট যদি করতে চাও, সমস্ত কিছু A to Z নির্দ্বিধায় তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে এরপরে। আচ্ছা কি মেন জিনিসটা তো বলিনি, অ্যাপটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, অ্যাপটা ডাউনলোড করে ওই প্লে স্টোর থেকে পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। তাহলে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবে, ওখানে দেখবে মক টেস্ট বলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আজকেই লঞ্চ হয়ে যাবে, তোমরা কিন্তু নোটিফিকেশনও পেয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। কোনো রকমের যদি অসুবিধা হয় আমাকে ফোন করে নেবে, আমার নাম্বার তো জানাই আছে 8013830574। ওকে চলো, আজকে তাহলে ভিডিওতে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।